ঠাকুরের ভোগে নিরামিষ পোলাও বানানোর এই রেসিপিটা আমার এই প্রথম। এতে দু একটা জিনিস আছে যেটা আমরা নর্মালি ইউজ করি না, যেমন ঘিয়ের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দিই, যাতে অনেক সময় বাচ্চারা খেতে চায় না কর্নফ্লেক্স দুধে মিশিয়ে, সেক্ষেত্রে চিড়ের পোলাওতে কর্নফ্লেক্স দেওয়ার একটা কিন্তু অন্যতম স্বাদ আছে। ঘিয়ে ভাজার স্বাদটা কিন্তু বেশ সুন্দর। এই কিছু রাই সর্ষে দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দিলাম, দুটোকে একটু নেড়ে চেড়ে নিলাম বেশ খানিক, তারপর টমেটো কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে এবার ভিজিয়ে রাখা চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়ার পর এবার আদার পেস্ট দিয়ে দিলাম, এটা বেশ সুন্দর লাগে। এরপর দিয়ে দিলাম গুড়ের গুঁড়ো। চিনির ব্যবহারটা আজকাল বন্ধ করে দিয়েছি। দিলাম খানিকটা নুন। এরপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর জিনিসটা যখন একটু নরম হয়ে এলো, তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম। এবার দিলাম ঢাকা। এই পুরো জিনিসটা আম কাসুন্দির সঙ্গে খেতে বেশ লাগে। আর শেষ পাতে যদি কতগুলো এমনি কর্নফ্লেক্স ছড়িয়ে দেওয়া হয় স্ন্যাক্স হিসেবে, আর তার সঙ্গে কাটা আমের সঙ্গে পরিবেশন করা হয়, আমার গোপালের জন্য আর কি চাই। জগন্নাথ আর কৃষ্ণকালীর নাম নিয়ে